দেখেছেন তো বানানো কতটা সোজা এই বল্লভভোগ। এই দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে, খালি মিষ্টিটা একবার দেখুন। রথযাত্রার এই বিশেষ দিনগুলো তো এখন চলছে, আপনারা কিন্তু অবশ্যই চাইলে বানিয়ে দিতে পারেন। এখন তো চারিদিকে রথযাত্রার মেলা চলছে, আর এই রথযাত্রা উপলক্ষে কিন্তু সবাই জগন্নাথ দেবকে বিভিন্ন রকমের ভোগ দিয়ে থাকে। তো ভাবলাম এই রথযাত্রার মেলা যখন চলছে, তাহলে জগন্নাথ দেবকে দেওয়ার জন্য আজকেও আপনাদের একটা দারুণ সুন্দর ভোগের রেসিপি করে দেখাই। একটা মিষ্টি বলতে পারেন, যেটা জগন্নাথ দেবের কিন্তু ভীষণ প্রিয় একটা মিষ্টি, সেটা হচ্ছে বল্লভভোগ। তো আমরা এই রান্নাটা কিভাবে করি আপনারা কিন্তু পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আজকে রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি একটা মশলা একটু গুঁড়ো করে নেবো। এর জন্য কি কি নিয়েছি দেখুন। এখানে দেখুন নিয়েছি জায়ফল, তার সাথে অল্প কটা নিয়েছি লবঙ্গ, তার সাথে নিয়েছি হচ্ছে ছোট এলাচ, আর এদিকে নিয়েছি একটা টুকরো বড় এলাচ, আর তার সাথে সামান্য কটা গোটা গোলমরিচ। জায়ফল গোটাটা লাগবে না, আমার অর্ধেকের থেকেও কম লাগবে, একটু ভেঙে নিই। জায়ফলের সাথে বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। ঠাকুর উনুনটা ধরিয়ে দাও একটু। যাই উনুনটা ধরিয়ে নিই। প্রত্যেকদিন কিন্তু আমি একবারই ধরাই, এখন ড্যাম খাইয়ে গেছে তো ধরছে না, দেখি এইবার, হ্যাঁ এইবার ধরছে। কড়াইটা আমি এখন বসিয়ে দিচ্ছি। এই দেখুন আমি কিন্তু একটা বাটিতে 1 বাটি মতো আটা নিয়েছি, আর একটা বাটিতে হাফ বাটি মতো, টোটাল 1.5 বাটি মতো আটা নিয়েছি। এই 1.5 বাটি আটার জন্য এই দেখুন আমি এখানে কিন্তু হাফ বাটি পরিমাণে ঘি ব্যবহার করব। তো সবার প্রথমে আগে কড়াইতে ঘি দিয়ে দেবো। আর সাথে সাথে আমি এখানে আটাও দিয়ে দেবো পুরো 1.5 বাটি। এখন এই দুটোকে ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো। জানেন আমার নাতনি বায়না ধরছে, ও ঠাকুমা বৃন্দাবন তো ঘোরা হইলো, তো চলো না একটু পুরী যাই। তো পুরী একবার গেছি, তো যাব, সেটা কোনো, তা আপনাদের কোনো জায়গায় যদি ঠাকুরের থান থাকে আমারে বলেন তো। পুরী তো একবার গেলাম, তাহলে এখন কোথায় যাব আপনারা একটু বলেন। আর উঁচু জায়গায় কিন্তু বলবেন না যে ভিট আছে, ই আছে, পাহাড় আছে, সেরকম দেখে কোনো থান আমারে বলবেন, আমি যাব। এই দেখুন আটাটা কিন্তু আস্তে আস্তে ভাজতে ভাজতে একটু লাল লাল হচ্ছে, আরো একটু লাল লাল করব। এই বল্লভভোগ মিষ্টিটা কিন্তু বানানো ভীষণই সোজা, যে কেউ একবার দেখলেই কিন্তু বানাতে পারবে। আপনারা যারা যারা জগন্নাথ সেবা দেন বা গোপাল সেবা দেন তারাও কিন্তু এই রান্নাটা করতে পারেন। আজকে যে রান্নাটা করছি এটা কিন্তু ভোগে দেবো না, এইটা কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি করছি। তাহলে আমরা ঘরে যে ভোগটা দেই ওইটা আমরা ঘরেই করি, ঘরে বাসনপত্র আছে, আমার নাতনি ওইটা ঘরে দরদ দিয়ে করে। এই দেখুন এখন কিন্তু আটাটা আগের তুলনায় অনেকটা বেশি লাল হয়ে গেছে, এর থেকে আর বেশি লাল করব না, আমি এখন নামিয়ে নেব। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি, তার সাথে 1 বাটি মতো চিনিও দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা হালকা একটু ফুটে উঠেছে, এখন এর মধ্যে এই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম এটা একটুখানি রেখে বাকি পুরোটাই দিয়ে দেবো। সামান্য একটু খালি রেখে দেবো আমি। এই সামান্য একটুখানি কেন বাঁচিয়ে রাখলাম ওটাও আপনারা দেখতে পাবেন, ওটা পরে ব্যবহারও করব। একটা কেক নিয়ে নিচ্ছি, এখন এইটার মধ্যে আমি ঘি মেখে নিচ্ছি। এই দেখুন ওটা এটা কি নিয়েছো? কেক নি, এটা কি বলে? কেক টিন, কেক টিন। সত্যি ঠাকুমা, মানুষ তো কনফিউজ হয়ে যাবে তোমার কথা শুনে। মানুষ বোঝে। একবার ইউনিভার্সিটি বলো। ইউনিভার্সিটি দারুণ বলো কিন্তু ঠাকুমা। একটু ভিনিগার বলো। ভিনিগার। ভিনিগার।
এই তো হয়ে গেছে দেখুন। চিনির শিরাটা দেখুন আস্তে আস্তে কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে গাঢ় হয়ে গেছে চিনির শিরাটা। এখন এই যে আটাটা যেটা ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, এটা এখন দিয়ে দেবো। এই দেখুন আটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে করতেই দেখুন আটাটা কত সুন্দর কিন্তু জমাট বেঁধে গেছে। এর থেকে বেশি আর জমাবো না, এখন নামিয়ে নেবো। এটা এখন গরম গরম অবস্থায় ঢালিয়ে দিচ্ছি টেকনিকে। এখন একটা চামচ দিয়ে আমি সুন্দর করে একটু সেট করে নিই এটা। এই দেখুন আমি কিন্তু সুন্দরভাবে বল্লভভোগটা সেট করে নিয়েছি। এখন যে বাকি মশলাটুকুনি সামান্য একটু মশলা বাঁচিয়ে রেখেছিলাম ওটা নিয়ে আমি এর ওপর দিয়ে একটু হালকা হালকা করে ছড়িয়ে দেবো। এটা একটু ঠান্ডা হোক, তারপর টুকরো টুকরো করে কাটবো। এটাকে রেখে দিয়েছিলাম প্রায় 1.5 ঘন্টা মতো। এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে টুকরো টুকরো করে কাটবো। দেখুন কত সুন্দর জমেছে। এগুলো কিন্তু খেতে ভালো লাগে, দারুণ লাগে। এর আগেও আমরা খেয়েছি। আমি একটু বড় বড় করে টুকরো করছি। বড় বড় পিস করছে, একটা খালি মন প্রাণ ভরে যাবে। এখন বল্লভভোগগুলো আমি তুলে নিই। এই দেখুন কত সুন্দর খালি সেট হয়েছে, একবার দেখুন। আপনারা তো পুরো ভিডিওটা দেখেছেন তো বানানো কতটা সোজা এই বল্লভভোগ। আপনারা কিন্তু বাড়িতে এরপর থেকে যখনই কোনো সেবা দেবেন বা জগন্নাথ সেবা, এই মিষ্টিটা কিন্তু একবার হলেও সেবায় নিবেদন করতে পারেন। এই দেখুন আমাদের বল্লভভোগ মিষ্টি কিন্তু একদম সব তৈরি হয়ে গেছে, কেটেও ফেলেছি। এখন এটা আমি আর ঠাকুমা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। নাও ঠাকুমা। উফ কি সুন্দর না? হ্যাঁ পুরো বরফির মতো হয়েছে একদম। তা আপনাদেরকে একটু ভেঙে দেখাই। এই দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে, খালি মিষ্টিটা একবার দেখুন। দারুণ হয়েছে খেতে। কেউ বুঝতেও পারবে না এটা আটা দিয়ে বানানো, শুধুমাত্র আটা দিয়ে। সত্যি কেউ বুঝতে পারবে না, এত সুন্দর হয়েছে। ভগবান জগন্নাথের এটা কিন্তু অত্যন্ত প্রিয় একটা মিষ্টি। রথযাত্রার এই বিশেষ দিনগুলো তো এখন চলছে, আপনারা কিন্তু অবশ্যই চাইলে বানিয়ে দিতে পারেন। দারুণ লাগছে খেতে। তাহলে তো এই রথ উপলক্ষে আপনাদের দারুণ একটা রান্না করে দেখালাম। আপনাদের যাদের যাদের আমাদের ভিডিওটা পছন্দ হবে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দেবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।